নিউজ 18 প্রাইমে আরো একটি খবরের দিকে নজর রাখবো। হেমন্তের শপথ, আর সেই শপথে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হেমন্ত সোরেনের শপথে মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার রাঁচি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঝাড়খণ্ডে হেমন্ত সোরেনের শপথে মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি চলে যাব, সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, এই যে জাতীয় রাজনীতিতে কতটা গুরুত্বপূর্ণ? দেখো, অবশ্যই গুরুত্বপূর্ণ। তার কারণ বৃহস্পতিবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসাবে যে মঞ্চে হেমন্ত সোরেন শপথ নেবেন, সেই মঞ্চে ইন্ডিয়া জোটের একাধিক নেতৃত্ব থাকবেন এবং সেখানেই থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবশ্যই এই প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি, যেখানে দিল্লিতে সংসদের অধিবেশন চলছে, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়েও মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ হতে চলেছে। যেটা তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়ে হেমন্ত সোরেন ফোন করেন এবং তারপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি বৃহস্পতিবার রাঁচি যাবেন। ঝটিকা সফরেই তিনি রাঁচি যাবেন। বৃহস্পতিবার দুপুরেই তিনি কলকাতা থেকে বিশেষ বিমানে রাঁচির উদ্দেশ্যে রওনা দেবেন। দুপুর 3:30 নাগাদ হেমন্ত সোরেনের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে বলে আমরা সূত্র মারফত জানতে পারছি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শক্রমেই দুপুর 3:30 শপথ গ্রহণ অনুষ্ঠান করা হবে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। এবং তারপর সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার সন্ধ্যাবেলাতেই কলকাতায় ফিরে আসবেন। এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস সূত্রে যেটা জানা যাচ্ছে যে শুধুমাত্র শপথ গ্রহণ অনুষ্ঠানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যোগ দেবেন। বেশ।